নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ভিলেজ ব্লগার পিয়ালির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমারও তো চলে যাচ্ছে এইভাবেই দিনগুলো। আশীর্বাদ করো ভবিষ্যতে যেন এইভাবেই চালিয়ে নিতে পারি। আর সকাল থেকে তো প্রচুর কাজকর্ম আছে। সামনেই যেহেতু রান্না পুজো, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকটা তো থাকেই, তোমরা জানো যাদের যাদের এরকম আছে। তারপরে দুর্গা পুজো আসে, এলে সবার বাড়িতেই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমাদের যেহেতু আগে হয় রান্না পুজোটা, তার আগে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েইছে। তো সকাল থেকে সেই সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছিলাম। আজকে যেহেতু পড়ানো নেই, চা খাওয়া হয়নি, এবার বসেছি চা নিয়ে। তো আমার সঙ্গে থাকো সারাদিন, ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চা দিয়ে মা গেছে ছাদে জামা কাপড় রোদে দিতে, মানে সকালে মায়ের স্নান করা হয়ে গেছে, আর চা দিয়ে গেছে। এখানে চাল ভাজা হয়েছে, দিদিরা এসেছিলো, তোমরা মিনি ব্লগে দেখতে পাবে। তো সেই দিদিরা চাল নিয়ে এসেছিলো, সেই চালগুলো মা ভেজেছে, বেশ একটু ফুলো ফুলোই হয়েছে। সেই চাল ভাজা নিয়ে বসেছি, আর চা মা আসছে, সাথে তো বিস্কুট আছে। চাটা খাবো, খেয়ে দিয়ে একটু বাজারে যাব। এসে সারাদিন তো অনেক কাজকর্ম আছে, তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো চলো, চাটা ঠান্ডা করতে দিয়ে গেছে। রেডি হয়ে গেছি, বাজারে বেরোবো, অনেক কাজ নিয়ে যাচ্ছি, আসতে একটু সময় লাগবে। আবার টিভিটা একটু প্রবলেম হচ্ছে, মিস্ত্রিকে বলা হয়েছে, এবেলা আসবে না বলেছে, দেখা যাক ওবেলা আসবে। পত্র সব রেখে দিয়েছি, সাইকেলে গুছানো হয়ে গেছে, এবার যাবো। চলো ঘুরে আসি আগে। এই মাত্র বাজার থেকে এলাম, বাপরে এত রোদ। আর আমি তো সেই তাড়াতাড়ি হাঁটতে পারছি না, মানে পারলেও মানে সাহস পাচ্ছি না। রাস্তায় তো ইট খোলা উঁচু হয়ে আছে না, ভয় লাগছে জোরে হাঁটতে, কি বলবো। তো রোদ, মনে হচ্ছে যেন মাথা ফেটে যাবে রোদে, এত রোদ আর এত গরম। ভাদ্র মাসে এরকম চরম রোদ মনে হয় কোনো দিন ওঠেনি। দাঁড়াও কী কী নিয়ে এসেছি তোমাদের দেখাই, পুরো হাঁপিয়ে গেছি। নিয়ে এসেছি হলুদ, শুকনো লঙ্কা, মায়ের মাথার কালার, 5 ফোড়ন, আর সবজির মধ্যে আছে আলু পেঁয়াজ। আর মা বার করো তো কি আছে। মা এখানে চালগুলো বার করেছে, সেই যে বেছে রেখেছিলাম সেই চালগুলো। না, এগুলো রেশনের মনে হয় না, আমাদের রোদে দেবে, একটু পোকা লেগে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই কটা চাল আর কি বাছা বাকি রয়েছে, এইগুলো বার করে রেখেছি, একটু রোদ দেবে, পোকা লাগা মতো হচ্ছে তো সেই জন্য। তারপরে আমি বেছে পরিষ্কার করে দেবো। কিনেছি আলু, 1 কিলো আলু নিয়েছি। রান্না পুজো আসে যেহেতু আমাকে নিতে হবে সামনের সপ্তাহ হাটে আর কি, সেই জন্য 1 কিলো নিয়ে এসেছি, ছিল ঘরে। তাই পটল নিয়েছি 10 টাকার, 10 টাকা 12 টাকার কাঁকরোল নিয়েছি, আর 5 টাকার আমড়া। আর পেঁয়াজটা নিয়েছি অনেক দাম জানো, 50 টাকা, 55 টাকা, 60 টাকা কিলো বলছিল। আমি 50 টাকারটাই নিয়েছি, তাও দেখো কত ছোট ছোট। আর 10 টাকার কাঁচা লঙ্কা, একবারে সীমিত বাজার, যেটুকু না করলে নয় সেইটুকুই আর কি করা। তো মা এখানে রান্নার তোড়জোড় শুরু করেছে। আজকে কিন্তু রান্না সেরকম কিছু হবে না, কি হবে সেটা চমক আছে, খাওয়ার সময় তোমাদেরকে বলবো। দেখো সব আবর্জনা পরিষ্কার হলো, টিনা ভাঙা সব দেওয়া হলো। 26 টাকা হলো, বেশি কিছু ছিল না, কিন্তু ডিপে ডাবার নোংরা হয়ে যাচ্ছিলো, পরিষ্কার করে দিয়ে দেওয়া হলো। আর মা এদিকে রান্নার তোড়জোড় করছে, মাছ ভাজবে। দিদিরা এসেছিলো, ইলিশ মাছ নিয়ে এসেছিলো, মাছের ডিম, তারপরে যা সবজিপাতি যা এনেছে সব তো দেখিয়েছি, মানে পরে তোমরা দেখতে পাবে মিনি ব্লগে। আর মাছ এনেছিল ইলিশ মাছ, একটা গোটা কাকিমাদের বাড়িতে রেখে আসা হয়েছে, আর কাটাগুলো মাছকে ভাজবে। সেদিনে কাটা হয়েছিল ভাজা, আজকে ভাজা হবে। দেখো মাছগুলো কাকিমাদের ফ্রিজে রাখা ছিল, এনে মা রেখেছে, ঠান্ডা করতে দিয়েছে। ঢাকনাটা আমার ভেঙে গেছে নাকি? দেখো এখানে মাছের ডিমটা মানে কি আমি ফাটিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, একটু বেসন দিয়ে, আর এখানে মাছের তেল ফেল সব আছে, ভাজা হবে। আজ আর কাল 2 দিন খাওয়া হবে। আর মাছের ডিমটা আজকে ভাজা খাওয়া, ভেবেছিলাম টক করা হবে, কিন্তু মা বললো আর রাখতে হবে না। ধরো ওদেরও ফ্রিজে ছিল, কিনেছে কদিন, আমাদেরও ফ্রিজে রাখা হয়েছিল পাশের বাড়ি কাকিমার, তাই মা বললো আজকে ভাতের সাথে বড়াটা খাওয়া হবে। আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, ভাজা হবে। আজকে কিন্তু টিফিন করিনি আমরা, একবারে ভাত খেয়ে নেব।
আজকে কিন্তু গরম ভাত হবে না, আজকে হবে পান্তা ভাত। তার কারণ হলো কালকে সেজো মাসিরা এসেছিলো, তোমরা মিনি ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। তো সেই মেসোরা ভাত খায়নি, অনেকটা ভাত ছিল, রাত্রে আর খায়নি নিরামিষ বলে। কাল তো শনিবার ছিল, তাই রেখে দিয়েছে মা ভাত জল ঢেলে। আর এইসব ভাজাভুজি মেনু হচ্ছে, এই দিয়ে কিন্তু গরম ভাত, সরি জল ঢালা ভাত আজকে খাবো। দারুণ লাগবে, দারুণ। এটাই সারপ্রাইজ। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওগুলো দেখলেই হয়তো খেয়াল করবে যে আমি হাত না ধরে ফোন না ধরে ভিডিও করছি। তার কারণ কি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো, দেখাবো। ব্লাউজটা সেলাই ধরিয়ে কাটবো, এটা মাসি তৈরি করতে দিয়েছে, মাসির ব্লাউজ। তো আমি করে দিচ্ছি, বলেছিলাম পিসটা দেবে, আমি নিজের খরচায় করে দেবো, সেই আর কি কেটে রাখছি। এখন তো সেলাই নেই সেইভাবে। আর আমার সেলাই কখন আসে বলো তো, পুজোর 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে। তো তখন চাপ হবে, তাই এখন যেহেতু ফাঁকা, তাই এগুলো রেডি করে রাখছি। এখন এসেছিলো টিভিটা ঠিক করতে, তো এইমাত্র টিভি ঠিক করে গেল আর আমরা খেতে বসে পড়েছি। দেখো ভাত, সাথে মা আলু ভেজেছে, পেঁয়াজ আলু পটল দিয়ে ভেজেছে, সাথে আছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম ভাজা, লঙ্কা, পেঁয়াজ, যেটা না হলে কমপ্লিট হয় না খাওয়া। ও দারুণ দারুণ, আর থাকা যাচ্ছে না। চলো, কে কে এরকমভাবে ভাত খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আমরা খেয়ে নিই, আমি কিন্তু স্নান করিনি এখনও, খেয়ে দিয়ে তারপর স্নান করব। দেখো বন্ধুরা, আমি তো খাওয়া দাওয়ার পর আর কথা বলিনি, স্নান করতে চলে গিয়েছিলাম, করে এসে ছাদে গিয়েছিলাম। কত বড় হয়েছে দেখো কুমড়োটা, মা এইমাত্র পেরে নিয়ে এলো। যাক, একটাই হয়েছে, রান্না পুজোর সময় আমাদের কাজে লাগবে। অনেক বড় হয়েছে, বিশাল বড় হয়েছে কুমড়োটা। দেখো একবার, ধরে রাখতে পারছি না, চলো রাখি আগে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 4:30, পুরো না হলেও বাজবো হয়ে গেছে। আর মা দিয়ে দিয়েছে চা, অনেক আগে ভাতটা খাওয়া হয়েছে, 12টা নাগাদ। মা চা করে ফেলেছে, দেখো 2টো বিস্কুটের ডিব্বে বার করেছে। একটা দাও, 2টো কেন, রেখে দাও। আর এখানে গরম জল আর ঠান্ডা জল নিয়ে বসেছি পায়ে সেক দেবো বলে। এই সেক দিয়ে চা খেয়ে আমি বেরোবো, যাবো একবার বহরমপুর মাসি বাড়ির ওখানে। তার কারণ হলো মাসি সকালে ফোন করেছিল, মাসি একটা নতুন দোকান করছে সেলাইয়ের, মানে যেখানে মাসি বলতে কি, যার কাছে আমি সেলাই শিখেছি, আমার নিজের মাসির শ্বশুরের আর কি মেয়ে হয়, খুড়তুতো শ্বশুরের। তো মাসি দোকান উদ্বোধন করবে, আমাকে বলেছে, তো সেখানেই যাবো। অনেক দিন বাড়ি থেকে বেরোয়নি, তো মাসি জিজ্ঞাসা করছিল পারবো কি না, তো আমি বললাম সাইকেল চালিয়ে যাবো, অসুবিধা হবে না। তো দেখা যাক কত দূর কী হয়, চাটা খেয়ে বেরোবো। আমাদের বলবো বলেছিলাম, এই দেখো এই স্ট্যান্ডটা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, কেনা হয়ে ওঠেনি, যদিও আমিও কিনিনি। দিদি এসেছিলো কালকে, গিফট করে গেছে জামাইবাবু আর দিদি। তো এটা থেকেই ভিডিও করছি, আমার একটা অনেক দরকারি জিনিস, মানে চাহিদা মিটলো। আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোবো, সন্ধে সন্ধে হয়ে যাবে না হলে। মানে একটুখানি তাও বেলা পড়েই গেছে, তো ঘুরে আসি, এসে তোমাদের সাথে কথা বলবো। এইমাত্র বাড়ি এলাম, অনেক দিন পর অতটা সাইকেল চালিয়ে গেলাম, তো আমার এত থতমতো লাগছিলো, ভয় লাগছিলো, প্রচুর ভয় করছিলো। যা কিছু হয়নি গো সমস্যা, কিন্তু ভয় করছিল ভীষণ। তো চলে এসেছি মাসির দোকানে, মিষ্টি খাওয়ালো, আমি একটা রসগোল্লা খেয়েছি। আর নতুন দোকান যেহেতু উদ্বোধন হচ্ছে, তাই কিছু তো নিতে দরকার ছিল, তো একটা ফেস ওয়াশ নিয়েছি, ছোটো দরকারও ছিল আমার। চলে এলাম, কাস্টমার আসছে, অন্ধকার হয়ে গেছে। স্টেশনারি দোকান, কাপড় জামা আছে, তারপরে মাসি তো সেলাই করে, সমস্ত কিছু নিয়ে। আর মেসো সোনার কাজ করে যেহেতু, সব কিছু সেটিংস করে নিয়েছে। মেসো হয়তো কিছুদিন পর থেকে বসবে। তো চলো জামা চেঞ্জ করে নিয়ে তারপর কথা হচ্ছে। খেতে বসে পড়েছি, রুটি নিয়েছি, একটা সন্দেশ, মা কলা ফলা দিয়েছে, তো তরকারিও আছে, মানে তরকারি না, আলু ভাজা করেছে, সেই দিয়ে টিফিনটা করবো। এখন 6:30 পৌনে 7টা বাজে, খিদে পেয়ে গেছে যেহেতু, সে তখন ভাত খেয়েছি। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা ঠিক 10টার অনেক বেশি হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও করে নিয়েছি। প্রচুর ঘুম পাচ্ছিল। তোমাদের একটা জিনিস দেখাই, এই গাছটা দেখো, আজকে ছাদে গিয়েছিলাম, তো কাল ঝড় হয়েছিল, বাঁশের টুকরো পড়ে এই ডালটা ভেঙে গিয়েছিল, শুকনো হয়ে গিয়েছিল। আমি কেটে নিয়ে এসে চন্দ্রমল্লিকার এই ডালটা দেখো জলে ডুবিয়ে রেখে দিয়েছি, যদি শিকড় বেরোয় ওই যে টবটা, ওতে পুঁতবো বলে, তার জন্য ভিজিয়ে রেখেছি। তো দুপুরের পর থেকে দেখি পুরো চাঙ্গা ডালটা। এই জন্যই বলে জল আর বাতাস এই দুটো অবশ্যই প্রয়োজন, সাথে তো মাটি দরকার গাছের জন্যই। তো জলটা পেয়ে যে কোনো, মানে কি, জল যে জীবন, সেটা হচ্ছে এটার প্রমাণ। জল ছাড়া কেউ বাঁচতে পারে না, না মানুষ, না প্রাণী, না উদ্ভিদ, কেউ বাঁচতে পারে না। জল হলো জীবন।
সেই জন্যই সত্যিই তাই জলের নাম হয়েছে জীবন। তো এটা হচ্ছে দেখো প্রমাণ, কত সুন্দর তরতাজা হয়ে উঠেছে। ডালটা পুরো শুকিয়ে গিয়েছিল, আমি চেঁচে ছুলে ভিজিয়ে দিয়েছিলাম, আর কত সুন্দর হয়ে গেছে দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, ঠাকুর প্রণাম হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। ভিডিওটা বেশ অনেক লম্বা হয়ে গেছে, সারাদিন এদিক ওদিক করছি তো প্রচুর ঘুম পাচ্ছে, আমাকে দেখেই বুঝতে পারছো। তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, শুভরাত্রি।